বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু 25শে জানুয়ারি 2026 লন্ডনের একটি অভিজাত হলে কনভেনর কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের শতাধিক চিকিৎসক ও তাদের পরিবার এতে অংশ নেন। অনুষ্ঠান শুরু হয় কুরআন তিলাওয়াতের মাধ্যমে। বিডিএ প্রেসিডেন্ট ডক্টর এম এ মতিন মুরাদ, জেনারেল সেক্রেটারি ডক্টর মাহমুদুল হাসান রাহাত, ট্রেজারার ডক্টর আতাউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক ডক্টর শামীম আহমেদ উপস্থিত চিকিৎসকদের স্বাগত জানান। ডক্টর আমানত ও ডক্টর সাদমান কনভেনর কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এরপর কেক কাটা এবং নতুন ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ডক্টর হ্যাপি ও ডক্টর জিনাতের তত্ত্বাবধানে আয়োজিত সাংস্কৃতিক পর্বে আবৃত্তি, গান, নৃত্য ও নাটিকায় শিশু কিশোর সহ চিকিৎসক ও পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান ও রাইফেল ড্র, যা ডক্টর রেজওয়ান ও ডক্টর জিব্রানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। ডক্টর নাজমা, ডক্টর কাউসার, ডক্টর শামিমা, ডক্টর নোভা ও ডক্টর সুফিয়ানের সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করে। বিডিএ ইউকে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন ইউকে শুধু লন্ডন না, বাংলাদেশি ডাক্তারদের অর্গানাইজেশন। এখানে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন এই সংগঠনে যোগ দেওয়ার জন্য। ইউকের সকল বাংলাদেশি ডাক্তার, রেসিডেন্ট এবং কনসালটেন্ট যারা আছেন সবাইকে নিয়ে কাজ করতে চাই। ইউকের রেসিডেন্ট ডাক্তারদের ট্রেনিং আমরা হেল্প করতে চাই। বাংলাদেশে আমরা হেল্প করতে চাই বিভিন্ন মেডিকেল টিমের মাধ্যমে। আজকের প্রোগ্রামটা অনেক ভালো হচ্ছে। আমরা লন্ডনের ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে 150 জন ডাক্তার এবং তাদের ফ্যামিলি আমাদের সাথে ছিলেন। নাচে গানে ভরপুর ছিল। আমরা সবাই খুব এনজয় করছি। আমার নাম ডক্টর মতিন মুরাদ। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতেছি ডক্টরস অ্যাসোসিয়েশনের কনভেনিং কমিটির প্রেসিডেন্ট হিসাবে। আমাদের সাথে অনেক জিপি, অনেক কনসালটেন্ট, অনেক ইয়াং কনসালটেন্ট আমাদের সাথে আছেন। তারা তাদের হেল্প করার জন্য একদম উন্মুখ হয়ে আছেন। আপনারা আমাদের সাথে জয়েন করেন এবং দেখবেন যে আপনাদের নিজেদের চেষ্টায় আপনারা বাংলাদেশ থেকে যারা আসতেছে এবং অনেক ভালো কাজ আমরা করতে পারি। বাংলাদেশি ডক্টরদের ক্যারিয়ার এবং স্বার্থ রক্ষা এবং তাদেরকে দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখব। এবং আমরা আমাদের জার্নি শুরু করেছি আজকে আমাদের কেক কাটা, ওয়েবসাইট ওপেনিং এবং বিভিন্ন রকমের আরও আনুষঙ্গিক কর্মযজ্ঞের মাধ্যমে। আমরা চাই দলে দলে সবাই আমাদের অ্যাসোসিয়েশনে জয়েন করুক এবং আমাদের অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করুক। ডক্টর জিব্রান, আমি বিডিএ ইউকে বাংলাদেশ, আমি এটার আইটি এবং কমিউনিকেশন সেক্রেটারি। আমাদের এই নতুন অর্গানাইজেশনের পথ চলা শুরু এখন। এখানে আমরা যারা জুনিয়র এবং সিনিয়র ডক্টর যারা আছি, যারা আমরা বাংলাদেশে ডাক্তার এবং ইউকেতে আমরা প্র্যাকটিস করছি, তা আমরা একসাথে থাকার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি এখানে যারা জুনিয়র ডক্টর আসছে তাদেরকে গাইডেন্স করতে। খুব শীঘ্রই আমাদের একটা ওয়েবসাইট আমরা লঞ্চ করতে যাচ্ছি, যেটা হবে bdauk.com। খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন, এটা লাইভ আসবে। ডক্টর এস এম আমানতুল্লাহ বলছি। আমি বাংলাদেশ ডক্টর অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি। মূলত একটি নতুন প্রতিষ্ঠান হিসেবে আমাদের পথ চলা। এই প্রতিষ্ঠানটি মূলত আমরা বাংলাদেশি ডক্টরদের যারা ইউকেতে আছে তাদের নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন স্ট্রং করার জন্য আমরা প্রতিষ্ঠানটি তৈরি করেছি। আমরা অনেক ধরনের ওয়েবিনার, অনেক ধরনের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য অনেক ধরনের যা হেল্প লাগে তা করছি। অ্যাটাচমেন্ট করার জন্য এবং পরবর্তীতে NHS জব পাওয়ার জন্য আমরা সকল ধরনের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। নতুন ক্যান্ডিডেটকে আমরা প্রিপেয়ার করার জন্য অনেক ধরনের হেল্প করছি। আমরা যারা ইউকেতে যারা ডক্টর আছেন, কনসালটেন্ট থেকে শুরু করে রেসিডেন্ট ডক্টর পর্যন্ত, আমরা সবাইকে অনুরোধ করব আপনারা আসুন, আমাদের সাথে জয়েন করুন। এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং এর টার্গেট হলো মূলত আমরা NHS-এ যারা বাংলাদেশি ডক্টর আছেন তাদেরকে গুড স্ট্রং একটা নেটওয়ার্কিংয়ের মধ্যে নিয়ে আসা, যাতে আমরা পরস্পরকে সহযোগিতা করতে পারি। বিডিএর যে প্রোগ্রামটা, এটাতে আসার জন্য এখানে প্রায় 150 থেকে 60 জন লোকের মতো অলরেডি আসছে। বিভিন্ন শহর থেকে তারা আসছে, লন্ডন এবং আউটসাইড লন্ডন থেকে। এবং রিয়েলি একটা একটা গুড অ্যাটমসফিয়ার ছিল, যেখানে কিনা সবাই এনজয় করছে। আমরা আশা করি আপনারা আমাদের এই অর্গানাইজেশনের যোগ দিবেন ইন ফিউচারে এবং এই প্রোগ্রাম, আমাদের ফিউচার প্রোগ্রামকে সাকসেসফুল করে তুলবেন আর কি।
দিবাকের ভাই মাফ করে দিব। বাকের ভাই ভুলে গেছে, মাফ করে গেছে। কুপরামর্শ দেওয়া হয়। কুপরামর্শ দেওয়া তো বড় সেবা, তাই না? সব মানুষরা দিতে পারে না ঠিক মতো, তাই না? তা কুপরামর্শ দিচ্ছেন, এটা তো অনেক বড় একখান কাজ।